2 মিনিট চুপ কইরা থাকতে হইব মা। কেন বলুন তো? এইটাই হইল ওনার লগে আমার ভদ্রলোকের চুক্তি। 3 বার পাপ করলেই 2 মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 না, দাঁড়াইতে হয় না, দাঁড়াইতে হয় না, বৈশা বৈশা করলেই হয়। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন। বেশ লাগছিল কিন্তু শুনতে। হ্যাঁ, লাগবই তো। এই যে হইল নবরামায়ণ, এত বিচার কইরা কয়টা লোক পরে? কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ আহাম্মকের মতো কাঁচা ঘুম থেকে তুইলা তারে যুদ্ধে পাঠাইলো। কি রেজাল্ট হইল? বেঘরে প্রাণ হারাইলো। এই রোগটা আমার স্ত্রীরও আছে। রোজ সকালে আমার কাঁচা ঘুম ভাঙ্গাইয়া কয় দুধ আনো, রেশন আনো, কেরোসিন আনো, বাজার আনো। এইসব তো এক রকমের যুদ্ধই, বুঝবো মজা। যেদিন ওই রকম বেঘরে মরুম, আমার আর কি ঠ্যাং চড়াইয়া কাটা চচ্চড়ি খাওয়ান বাইরইব না তখন। কি অলক্ষণা কথা! মা, মা গো, আমারে উঠাও, শিগগির উঠাও, আমি যেন শাখা সিন্দুর পইরা ওর কোলে মাথা রেখে যাইতে পারি। মা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কতবার মানা করছি এইসব কথা কুকথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর অন্যা রামায়ণ। রামায়ণ পড়ে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। দিমু না? এই ধরো লক্ষণ। গন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল, বউঠান গন্ডির বাইরে যাইও না। তোর ফাইজলামি কইরা গন্ডির বাইরে যাওনের কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা আছিল, সীতারে ফুসলাইয়া লইয়া যায়। আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইর হইয়া যায়। বুঝবো বুঝবো ঠেলা, যেদিন কোন জুলপিওলা রাবণ ওরে ছিনতাই কইরা লইয়া যাইব। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ বাধা দিয়েছিল। লাভ হইল কি? জটায়ুর ডানাটাই কাটা গেল। আজকালের দিনে এইরকম একটা পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানে আসতো ভাবো দেখি। আচ্ছা, লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট, মাকাল ফল, একটা গবেট। সে কি, এ কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা দাদা, ভাই ভাই, ব্যাপারই না এইটা। আসল কথা হইল, একটা বড় ক্ষমতা লোকের চাইমচা না হইতে পারলে তো আর ফোরফ্রন্টে আসা যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ বেশ বীরও ছিল। আমার বড় পোলার মতন। কি বললেন? হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে। সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাথের লগে। এক বাণী জ্ঞান হারাইয়া একেবারে দাঁতে হিটকি ধইরা পইরা রইল। হনুমান ওষুধ না আইনা দিলে তো দাঁতের পাটি খুলতো না। অথচ দেখো, বনে এতদিন আসিলি, সেখানে একটাও মানুষের মুখ দেখতে পাস নাই। মাইয়া লোক তো দূরের কথা, তা যাই হোক, রাবণের বইনটা সাইজা গুইজা আইলো না, একটু বেশি ডলাডলি পানা করছিল। গায়ে না মাখলি হইতো, ফস কইরা মস্তানি কইরা তার নাক কাটনের কি দরকার ছিল? একই খেদা নাক, কাটলে পরে কি থাকে? আর নাকটা যদি চোখা হইতো, তাহলে সুপ্পনকা অতটা অফেন্স নিত না। আর রামচন্দ্র, তার চরিত্র তো কিছুই নাই। হরধনু ভাঙ্গা সীতারে বিয়া করছিল। এই রে ফলো কইরা আমার মেজো পোলা পাশের বাড়ি সীতারে বিয়া করণের লিগা ধনুক ভাঙ্গা পণ করছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন, আদর্শ রাজা তো। হ্যাঁ, পাবলিকের পেদানির ভয়ে যে নিজের বউরে আগুনে ঢুকতে কয়, সে আবার আদর্শ রাজা। পাবলিক রে ভোটের সময় খেপানো চলবো না। রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল। এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিছিল কে জানে। কানা পোলার নাম পদ্মলোচন। একটা শত্রু জীবনে মারল না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন। হার চামারের নাম কৃপা সিন্ধু। বরং ভরত রে কোন যায় সালুমাল। জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাইদর খাইয়া মরবো। তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরমজোড়া খুইলা আইনা দিব্যি 14 বছর তার আড়ালে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন। যা করে সম্রাট শাহজাহান, আমি কেউ না। ভরত তাই, যা করতে আছে দাদার খরম, আমি নিমিত্ত মাত্র। এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইছে। মা, ক্ষমা করো মা, এই মিনসারে বোবা করে দাও, নইলে আমারে কালা করে দাও। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা হইতে আছে কই? সত্য কাম করো, লোকে কইব পাঠা। সত্য কথা কও, ঠেঙ্গানি খাইবা। সত্য পথে থাকো, না খাইয়া মরবা। সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়। হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডেসপাচ হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎ পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে হইতে ডেসপাচের আগেই পয়সা চাইব। স্বর্গে পচা জিনিস এলাও করে না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো?
কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতাল ডি, ব্যান্ডেল, এরা কেউ তো আর এই আলো তৈরি করে না। তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারি না। আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি। তবু রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল, তাই রক্ষা। না হইলে যা পরিবেষ্টিত হইয়া আছি তার উপরে আবার যদি তাগো বংশধরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল। তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতন কিছুই নেই? একটা ব্যাপার ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? কত জ্বর জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেখেন। এর জবাবও রামায়ণে আছে? হ্যাঁ আছে। শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেখেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? নিশ্চয়। আমাকে পূর্বপুরুষকে হনুমান বিশল্যকরণী খুঁজা না পাইয়া পুরা গন্ধমাদন লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে ওষুধ খাওয়াইতে হইব। এইদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে। খপাত করে সূর্যরে দইরা বগলে চাইপা ধরল। তাইলে বোঝো বেবাকির তো বগলেই। তার থেকেই সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো।